ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি, কেমন ক্যারিয়ার চাই? সো এই জিনিসগুলা একটু ভালো মতো ভেবে নেওয়া দরকার। কেমন ক্যারিয়ার চাই? ধরেন আমি কাউকে জিজ্ঞেস করছি, ভাই কেমন ক্যারিয়ার চাই? সে বলল, ভাই যদি এরকম হয় কোনো কাজ করা লাগবে না, সারাদিন শুয়ে বসে থাকবো, ইভেন আমার খাবারটাও মুখে তুলে খাওয়াই দিয়ে যাবে, এইরকম যদি হয়, এইটা হচ্ছে একটা স্বপ্নের বিষয়, রাইট? সো আমি যদি বলি যে ভাই এই ব্যবস্থা আমি আপনাকে করে দিব, কিচ্ছু করা লাগবে না, সারাদিন শুয়ে থাকবেন এবং ইভেন মুখের খাবার আরেকজন খাওয়াই দিয়ে যাবে, এই ক্যারিয়ারটা কেমন হবে জানেন? এই ক্যারিয়ারটার মানে হচ্ছে আপনি একজন প্যারালাইজড মানুষ। একটা প্যারালাইজড মানুষ কি করে? সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ করতে হয় না এবং মানুষজন তার মুখে খাবার তুলে দিয়ে যায়। সো আমাদের অনেকেরই ক্যারিয়ার ভাবনাটা প্যারালাইজড মানুষ হওয়ার মতো। অথবা এটাকে একটা ফানি ভার্সন আছে, একজন বলতেছে ভাই যদি এরকম ক্যারিয়ার হয়, খালি টাকা, 2 হাত ভর্তি টাকা, চারপাশে মেয়ে, তারপরে দেখা গেল যে আল্লাহ তার দোয়া কবুল করে ফেলছে, সে হয়েছে লেডিস বাসের কন্ডাক্টর। তো কাজে আমাদের ক্যারিয়ার ভাবনা কিন্তু এরকম হয়ে যাইতে পারে না। সো উই নিড টু থিঙ্ক ইন এ রাইট ওয়ে, যে আমাদের ক্যারিয়ারটা আসলে আমরা কেমনভাবে চাই। সো আমি আজকে আস্তে আস্তে প্ল্যান করলাম যে আপনাদের সাথে আমি জাস্ট 2-3টা জিনিস শেয়ার করব। 2-3টা জিনিসের মধ্যে প্রথম যে জিনিসটা, এই লাইনটা আমি মুখস্থ করে ফেলছি। বইটার নাম হচ্ছে দ্য মিরাকল মর্নিং। আপনারা যদি পান বইটা জোগাড় করে নিয়ে পড়তে পারেন, খুবই ছোট্ট বই। দ্য মিরাকল মর্নিং বইটার একটা লাইন আছে, লাইনটা আমার কাছে ভালো লাগার কারণে আমি মুখস্থ করে ফেলছি। লাইনটা হচ্ছে, the degree to which you have the ability to change or create anything is precisely equal to the degree of responsibility you shoulder for everything in your life. লাইনটা একটু লম্বা হয়ে গেছে, সো প্রথমবার এই অর্থ বুঝতে একটু কষ্ট হতে পারে, সো আমি ভেঙে ভেঙে বলবো। লাইনটার অর্থটা এরকম যে সবাই আমরা পাওয়ারফুল হতে চাই। পাওয়ারফুল মানে হচ্ছে, যেমন ধরেন আপনি চাইলেন আমার কোটি টাকা থাকুক, সো ইউ নিড সাম সর্ট অফ পাওয়ার যেটা দিয়ে আপনি এই টাকাটা বানাতে পারবেন। আর আপনি চাইলেন আমার কথায় যেন সবাই উঠে বসে, দ্যাট ইজ সর্ট অফ পাওয়ার। বা আপনি চাইলেন আমি আমার এই হ্যাবিটটা চেঞ্জ করে ফেলবো, সেটাও এক ধরনের পাওয়ার। সো এই মানুষ যার পাওয়ার থাকে, সে এই পাওয়ারটাকে ইউজ করে সে তার চারপাশে যেরকমভাবে যা সৃষ্টি করতে চায় সেটা যেন সে করতে পারে, দ্যাট ইজ কল্ড পাওয়ারফুল, তাই না? যেমন আপনি চাইলেন আমার এরকম একটা চাকরি হোক, যদি সেই চাকরিটা অর্জনের সক্ষমতা তৈরি করেন, সো ইউ আর পাওয়ারফুল, রাইট? সো একটা মানুষ পাওয়ারফুল যদি হতে চায়, এটার ইকুয়েশন হচ্ছে এই লাইনটা। সো কেমন পাওয়ারফুল? যাতে সে তার লাইফের চারপাশে যা যেরকম চায় সেরকমভাবে ঘটাতে পারে। তাহলে সেটা কি অনেক পাওয়ারফুল হওয়ার মতো বিষয়? আমি আমার লাইফে যা চাই আমার চারপাশে, আমি সেভাবে যেন ঘটনাটা ঘটাতে পারি। এই পাওয়ারটা কিসের সমান? এই পাওয়ারটা হচ্ছে আপনার চারপাশে যত কিছু ঘটতেছে তার জন্য রেসপন্সিবিলিটি আপনি কত মাত্রায় নিচ্ছেন, কোন লেভেলে আপনি রেসপন্সিবিলিটি শোল্ডার করতেছেন, দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন, এটার সমান। লাইনটা একটু জটিল বাট অনেক গভীর। আমার চারপাশে যত ঘটনা ঘটছে সেগুলোর দায়িত্ব আমি যত বেশি আমার কাঁধে নিব, আমার পাওয়ার টু ক্রিয়েট এনিথিং অর চেঞ্জ এনিথিং তত উপরের লেভেলে হবে। আমি এক্সাম্পল বলি, যেমন ধরা যাক আপনাদের মধ্যে অনেকের রেজাল্ট নট আপ টু দ্য মার্ক। যেরকম রেজাল্ট আপনি এক্সপেক্ট করেছিলেন, বাবা মা এক্সপেক্ট করেছিল, রেজাল্ট সেরকম হয় না। সো আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার রেজাল্ট এরকম কেন? তুমি বলো, আরে আমাদের স্কুল ভালো না, স্যার ভালো না, আব্বা আম্মা বই কিনে দেয় নাই, এটা হয়েছে সেটা হয়েছে। সমস্ত দোষ কার? আমি বাদে বাকি সব কিছু দোষ। এবং আমাদের এই সিনড্রোমটাকে আমি একটা নতুন নাম দিছি, আমি এটার নাম দিছি হচ্ছে শার্ট ছোট সিনড্রোম। শার্ট ছোট সিনড্রোম এই নামটা আসছে এইভাবে, আমরা মাঝে মাঝে যখন এমন হয় একটা ড্রেস কিনছি বেশ আগে, তারপর অনেক দিন চলে গেছে, আমি মোটা হয়ে গেছি, বড় হয়ে গেছি, শার্টটা আর আমার খাটে না, তখন আমরা কি বলি? শার্টটা ছোট হয়ে গেছে। দেখেন, চিন্তা করেন আমাদের দৃষ্টিভঙ্গিটা। নিরীহ একটা শার্ট, ওর কি ছোট হওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ,
মোটা হয়েছেন আপনি, বড় হয়েছেন আপনি, দোষ হচ্ছে আপনার, অথচ আপনি বলতেছেন দোষ কার? শার্ট ছোট হয়ে গেছে। তারপর দেখবেন আমাদের এই ধরনের লাইন, ভাই দুনিয়া ধ্বংস হয়ে গেছে, দেশটা গোল্লায় গেছে, সময় ভালো না। সময় কি দোষ ভাই? সময় কেমনে ভালো না হইতে পারে? বলা যাবে আমরা ভালো না, দেশ গোল্লায় গেছে, এটা না বলে আমরা গোল্লায় গেছি। আরেকজন ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে, আপনি করেন নাই, আপনি দোষ নিচ্ছেন স্যার তো ঠিক মতো পড়ায় নাই। আর ওই ক্লাসে থেকে আরেকজন ভালো রেজাল্ট করেছে, কেন করেছে? কারণ সে ভেবেছে স্যার না পড়াইছে, স্যার পড়াতে পারে নাই, ইটস ওকে, আমি আমার মতো করে আমি নিজেরটাকে নিজেকে পড়ি। সো এই জন্য এই লাইনটার মর্মার্থ হচ্ছে এটা, প্রথমত চিন্তা করা দোষটা কিভাবে আমার। আর তাতেও যদি আপনি নিজের দোষ খুঁজে না পান, তাহলে এই লাইনটা মাথায় ঢুকানো, দোষ জারি হোক, দায়িত্ব আমার। দোষ জারি হোক, দায়িত্ব আমার। ফলে ধরা যাক দোষ হচ্ছে স্যারের, স্যার ঠিক মতো পড়ায় নাই, বাট পড়তে হবে, দায়িত্বটা কার? আমার। সো এটাই স্মার্টনেস। লুজার আর উইনারদের মধ্যে ডিফারেন্সটা এখান থেকে হয়। যারা সারা জীবন লুজারই থেকে যায়, তারা সব সময় খুঁজতে থাকে দোষটা আমি কার কাঁধে চাপাবো। আর উইনাররা খোঁজে দোষটা আমি কিভাবে নিজের কাঁধে চাপাবো এবং নিজে দায়িত্ব নেব। তো আমি বলি যে তোমরা কেন সেই দায়িত্বটা নিবা, নিলে লাভ কি হবে?